মানুষ বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা নাকি সৃষ্টিকর্তা নির্ধারণ করে রাখেন, কিন্তু আমি মনে করি শুধু এই তিনটা কেন, যা কিছুই হোক না কেন সব কিছুই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন। কারণ ওনার হুকুম ছাড়া কখনোই কিছু হয় না। আর যে যেটার প্রাপ্য সে সেটাই পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন। সকালে নাস্তা করে নিলাম, নিয়ে এক দৌড়ে বাজারে গিয়েছি যাতে দ্রুত বাজারটা করে নিয়ে আসতে পারি। আর নিজের হাতে বাজার করতে আমার খুবই ভালো লাগে। আমার যেটা যেটা পছন্দ আমি ঠিক সেটাই নিয়ে আসি। তো একবারে তো আর সব কিছু বাজার আমি করি না, যখন শেষ হয় তখন আবার করি, এরকম। তো অনেক সময় বাচ্চাকে যখন স্কুলে দিতে যাই তখন হাতের কাছে যেটা পাই, যে সবজিটা পাই সেটা নিয়ে আসি। এজন্য কাঁচা বাজারটা আমি খুব অল্প পরিমাণে করি, যে প্রতিদিনেরটা প্রতিদিনই করার মতো অবস্থা আর কি। যে স্কুলে দিতে গেলাম, আসার সময় টাটকা সবজিগুলো দেখে যেটা ভালো লাগে সেটা নিয়ে আসি। তো আজকে অল্প করেই নিয়ে এসেছি। পানি ফল পেলাম, পানি ফল নিয়ে এসেছি, আর একটা ফুলকপি আর লাল শাক, আর তার সাথে চিকেন আর 2 রকমের চিংড়ি নিয়ে এসেছি। তো এগুলো এখন সুন্দর করে টাইডি করে রেখে দিব। কারণ সকালে বাজার করে মানে খুব সকালে যদি বাজার করা হয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু নাস্তা করে তারপরে বাজারে গেলাম, বাজার করে এসে সব কিছু টাইডি করতে আসলে অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আজকে একদম মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে যে রাখবো আলাদা আলাদাভাবে, সেভাবে না রেখে এভাবেই রেখে দিলাম। মানে লেগ পিস আর বুকের মাংস যেরকমভাবে রান্না করব প্রতিদিন বের করে করে সেভাবেই আমি পলিথিনে রেখে দিয়েছি, যে একটা করে পলিথিন বের করব, ব্যাগটা বের করব আর ধুয়ে তারপরে পিস করে নেব। আর আজকে যেটা রান্না করব রাতের বেলা করব আর কি। তো সেটা আবার এই যে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর চিংড়িগুলো এভাবে রেখে দেব, এভাবে ফ্রোজেন করা থাকলে একটু বের করার পরে দেখা যায় 10 মিনিট পরেই একটা একটা করে কিন্তু ছুটে যায়। যে কটা আমার দরকার সে কটা আমি কিন্তু বের করে নিতে পারবো। তো আমি চিংড়ি পরিষ্কার করে খুব কম রাখি, যখন হাতে সময় থাকে তখন করি, তাছাড়া করতে পারি না। তো অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি। এই মুরগির মাংসটা গতকাল রাতে রান্না করেছিলাম, আজকে দুপুরে আমাদের মাছ সেলের হয়ে যাবে। তার সাথে লাল শাক ভাজি করে নিয়েছি আর এই ভাত রান্না করে নিয়েছি। তো এটাই আমাদের দুপুরে খাবার দাবার। আর মায়ের আব্বু তো লাঞ্চ অফিসে করে, এর জন্য কোনো প্যারা নেই। রাতের বেলা তো মুরগির মাংস মানে ওটা রেখেছি আলাদাভাবে, ওটা ধুয়ে পিস করে রেখে দিয়েছি, ওটা রান্না করে নেব। আর চিকেনটা আমার বাসায় খুবই বেশি লাগে, চিকেনটাই বেশি আসলে খাওয়া হয়। তো এই এখন বিকেলের নাস্তায় চলে আসছি, যে বিকেলে যখন সময় পাই, হাতে যখন সময় থাকে তখন একটু ভারী টাইপের খাবারই রান্না করি আর কি। তো আজকে হালিম করব, তো খাসির মাংস একটু ছিল বের করে নিয়েছি। আর এখানে হালিমের প্যাকেটে অবশ্য সব কিছু লেখা থাকে, এটা আমরা সবাই জানি, কারণ এখন রান্নার পদ্ধতিগুলো সব সহজ হয়ে গিয়েছে প্যাকেট হওয়াতে। তো আমি রাঁধুনির হালিমটাই ব্যবহার করি, আমার কাছে এটাই ভালো লাগে। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হালিমের মধ্যে তো হালিমের মশলাটা আছে, ওই মশলাটাই দিব। আর হালিম যেটা সেটা মানে যেটা শস্য দানা আছে সেটা আমি অলরেডি গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আগে বেরেস্তা করে নিয়েছি, আর মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে এখন এই খাসির মাংসটা দিয়ে দিলাম। এখানে হাড্ডি মাংস চর্বি সবই আছে।
খাসির মাংসের হালিমটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই যে গরম পানিও দিয়ে দিলাম। আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করাই প্রেফার করি। তো এই যে করে নিলাম, নেওয়ার পরে এখন পানি দিয়েছি, সিদ্ধ করতে দেব। তো সিদ্ধ হওয়ার পরে আমি এই যে হালিম এর যে শস্য দানা যেটা, সেটা আমি অলরেডি পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, সেটা দিয়ে দিয়েছি। এখন পুরোটাই আমি প্রেসার কুকারে রান্না করে নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ভিডিওটিতে যারা লাইক দিবেন, শেয়ার করবেন, তারা মানে কি বলবো, তাদেরকে মানে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমার ভিডিওতে ভিউ খুবই কম হয়, কেন আমি জানি না। যদি কেউ কাইন্ডলি জানাতেন আমার খুব ভালো লাগতো, কেন ভিউ হয় না। কারণ যারা লাইক দিবেন, শেয়ার করবেন বা ভালো কমেন্ট করবেন, তাদেরকে তো অবশ্যই আমি মন থেকে সাপোর্ট করি আর ভালোবাসি। তারাও আমাকে ভালোবাসার জন্য অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এই যে হালিম রান্না করে নিয়েছি, নেওয়ার পরে এখন মা ছেলে খাবো। তো আমার ছেলেকে দিয়েছি। আর ধনিয়া পাতা নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছি। আর এখানে লেবু, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর আদা কুচি করে নিয়েছি। শসা আমার ছেলে বলল যে খাবে না, তো আমারও একটু ঠান্ডার সমস্যা, এই জন্য আমি ওর শসা কেটে নিলাম না। আর পেঁয়াজ বেরেস্তা শুধু আমি একটু পছন্দ করি, আমার বাসায় আমার ছেলে, আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না। এই জন্য মাঝে মাঝে দেখেন না যে আমি পোলাও রান্না যখন করি তখনও কিন্তু পেঁয়াজ বেরেস্তা কখনো ব্যবহার করি, কখনো করি না। তো আজকেও সেরকম যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিই নাই, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিই নাই, ধনিয়া পাতা মিসিং। ধনিয়া পাতা থাকলে একটু দেখতে ভালো লাগতো। শসা নেই, কিন্তু তারপরেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর কাঁচা আদা যে কুচি করে দিয়েছি, এটা মুখে পড়লে যখন দাঁতের নিচে পড়ে না, তখন খুবই ভালো লাগে। কাঁচামরিচ নিয়েছি, এই তো। তো মাংসের পরিমাণ একটু বেশি ছিল, বেশ মাংস করে আমি রান্না করেছি হালিমটা, খেতে খুবই মজার হয়েছিল। আর হালিম সবসময় আমি একটু ঘন করেই রান্না করি। ঘন করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, একটু পানি পানি টাইপের, এটা ভালো লাগে না। পাতলাটা আমি একদমই পছন্দ করি না, আমি এরকম ঘনই খাই। তো আসলে মারাত্মক লেভেলের হালিম রান্না হয়েছিল, খুবই মজার হয়েছে। তো সবাই ভালো থাকেন, আমার ভিডিওর সাথেই থাকেন, আমার সাথেই থাকেন সব সময়, এই কামনায়। আল্লাহ হাফেজ।